হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির চুষি পিঠে পায়েস। সামনেই আসছে পৌষ পার্বণ, তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই রেসিপিটা বন্ধুরা। আর আমার এই আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। ভীষণ নরম তুলতুলে হয় এই সুজির চুষি পিঠের পায়েস। তা বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। দেখো, আমি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি সুজি। এবার আমি সুজিটাকে ভালো করে একটু হালকা ভেজে নেব। তবে বন্ধুরা, সুজিটা যেন লাল হয়ে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। হালকা একটু সুজিটা নাড়াচাড়া করে নেব। করে আমি এখানে দুধ দিয়ে সুজিটা একটু জাল দিয়ে একটা ড্রো করে নেব। দেখতে থাকো তোমরা। আমি কিন্তু এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, তার জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। যতটা পরিমাণ আমার লাগবে ততটুকুই আমি দেব। তোমাদেরকে বলে দিচ্ছি আমার কতটা লাগলো, প্রায় 600 গ্রাম মতো দুধ লেগেছে এই ডোটা করার জন্যে। দেখতে থাকো তোমরা, একদম গ্যাসের ফ্লেমটা লো করে এই ডোটা তোমরা করে নেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কোনো মতেই বাড়িয়ে দেবে না বন্ধুরা, একদম গ্যাসের ফ্লেমটা লো করে এই ডোটা করে নেবে। এই দেখো বন্ধুরা, ডোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। দেখতে থাকো তোমরা। এই দেখো কতটা সুন্দর ডোটা হয়েছে। দেখো, আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, তাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে থালাটা একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমি সুজির ডোটা একটু ঠান্ডা করে নেব। তবে পুরোটা ঠান্ডা করা যাবে না বন্ধুরা, যতটা তোমরা হাতে সইতে পারবে সেই রকম ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটু ছড়িয়ে দেব। খুব সহজেই তোমাদেরকে আজকে বাড়িতে বানিয়ে দেখাচ্ছি সুজির চুষি পিঠা রেসিপি। এই দেখো, একটু হাতে তেল মেখে নিয়েছি, তোমরা চাইলে ঘি মেখেও নিতে পারো। আমি সাদা তেল মেখে নিয়েছি। এবার ভালো করে আমি এটাকে একটু মেখে নেব। সুজির ডোটা একটু ভালো করে মেখে নেব বন্ধুরা। এই দেখো, ভালো করে মাখা হয়ে গেছে। আমি দুভাগে ভাগ করে নিলাম। এবার একদম অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি চষিগুলো পাকিয়ে নেব। এই দেখো বন্ধুরা, হাতে গোল গোল করে লম্বা করে আমি পাকিয়ে নেব। একটু সময় নিয়ে করবে তোমরা, এটা করতে একটু সময় লাগে। একদম অল্প অল্প করে নিয়ে এটা করতে হবে। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা। এই শীতকালে এইরকম একবার চষি পিঠা তোমরা বাড়িতে করে দেখো। সুজি দিয়ে করলে কিন্তু এত স্বাদ হবে বন্ধুরা, মুখে লেগে থাকবে। এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না। দেখো, সব কটা আমি এইভাবে করে নিচ্ছি। আর সুজি দিয়ে বানালে খুব নরম হয় খেতে। এই দেখো, সব কটা করে নিচ্ছি। বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে এই পিঠেটা খেতে। এই দেখো, আমার হয়ে এসেছে। এটা একটু সময় নিয়ে করতে হয়। এই দেখো, পুরোটা আমার হয়ে গেছে।
কত সুন্দর পিঠেগুলো হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর চষি পিঠে হয়েছে। এবার এই চষি পিঠেটা তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই দেখো আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তবে দুধটা আমি আগেই ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, আবারও ভালো করে একটু জাল করে নেব। তবে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না বন্ধুরা, তাহলে কিন্তু পিঠের টেস্টটা এতটা ভালো আসবে না। দুধটা আমি আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, যেহেতু দুধটা ঠান্ডা হয়ে গেছিল, দুধটা ফুটে এসেছে। তবে একটু অনবরত নাড়াতে থাকবে, না হলে তলায় লেগে যাবে দুধটা। এবার আমি চষি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো সবটা দিয়ে দেবো আমি। এইভাবে একবার করলে পরে বন্ধুরা বারবার করার অনুরোধ আসবে যে এই পিঠেটা করার জন্যে। সব চুষি দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে জাল করে নেব। এটা কিন্তু করতে বেশি সময় লাগে না বন্ধুরা, অল্প সময়ের মধ্যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এটাকে একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা ফুটে এসেছে। এবার আমি এখানে 4টে এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবে। ভালো করে একটু ফুটিয়ে নেব আমি। 10 মিনিট ফুটতে দেব। এবার তোমাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পরে। দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে এই চষি পিঠেগুলো। এই দেখো, এবার এই পর্যায়ে আমি গুড় দিয়ে দেব। আমি পাটালি গুড় একটু ভেঙে রেখেছি, 1 বাটি পাটালি গুড় দিলাম, আরও 1 বাটি দেব। এই যে মোট 2 বাটি পাটালি গুড় দিলাম। এখানে 400 গ্রাম পাটালি গুড় আছে বন্ধুরা। এবার ভালো করে আমি গুড়টা মিশিয়ে নেব। গুড়টা মেশানোর পর কালারটা দেখবে কতটা সুন্দর আসবে। চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো, তবে গুড়ের স্বাদ কিন্তু এই শীতকালে একদমই অন্যরকম। গুড় দিয়ে করলে ভীষণ টেস্টি হয় খেতে, আর পাটালি গুড় তো দিয়ে করলে পরে জাস্ট মানে ওয়াও। দেখো সামনে থেকে তোমাদের একটু দেখাচ্ছি, গুড়টা গলে এসেছে। তবে কে কে পিঠে খেতে পছন্দ করো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। দেখো গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিয়েছি। এই দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে। এবার আমি তোমাদেরকে বাটিতে বেড়ে দেখাচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো,
আর ভিডিওটা শেষ হয়ে গেলে ছোট্ট একটা কমেন্টস করো, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এই দেখো বাটিতে ঢেলে নিচ্ছি। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয় তো? আর এই শীতকালে এইরকম যদি একটা পিঠে হয় তা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই সুজির চুষি পিঠে পায়েস। একদম অল্প সময়তে আজকে তোমাদেরকে করে দেখালাম সুজির চুষি পিঠে পায়েস। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে।